নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। শ্রাবণ মাস চলছে। এই মাসে অনেকেই ব্রত বা উপোস করে থাকেন। তাই ব্রত বা উপোসের দিনগুলির জন্য আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি সাবুদানার লুচি। রেসিপিটি বানানো খুবই সহজ। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। সাবুর লুচি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা 250 গ্রাম মোটা দানা সাবু নিয়ে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নিচ্ছি। কড়াটা আমাদের গরম হয়ে গেছে। এবারে আমরা সাবুদানাটা কড়াতে দিয়ে দেব। সাবুদানাটা একটু শুকনো খোলায় ভালোভাবে নেড়ে নেব। 2-3 মিনিট ধরে সাবুদানাটা শুকনো খোলায় খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমরা গ্যাস বন্ধ করে দেব। এবারে আমরা সাবুদানাটা একটি বাটিতে ঢেলে নেব। এবারে সাবুদানাটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর আমরা সাবুদানাটা গুঁড়িয়ে নেব। সাবুদানাটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমরা সাবুদানাটা গুঁড়িয়ে নেব। বাটিটার মধ্যে সাবুদানাটা ঠান্ডা হতে একটু টাইম লাগতো, সেই কারণে আমরা একটা প্লেটের মধ্যে সাবুদানাটা ঢেলে নিয়েছি। সাবুদানাটা খুব ভালো হতো, ঠান্ডা হয়ে গেছে। এবারে আমরা এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। সাবুদানাটা আমরা অল্প অল্প করে গুঁড়ো করে নেব। সাবুটা গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা সাবুটা মেখে নেব। সাবুদানার গুঁড়োটা তো হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে আমরা বাকি উপকরণগুলো দিয়ে দেব। তার জন্য প্রথমেই আমরা একটু আদা কুচি দিয়ে দিচ্ছি, এই আদা বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি সন্দুক লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা ঘি। এখানে আমরা দুটো আলু নিয়েছি, একটা মিডিয়াম সাইজের, একটা ছোট সাইজের। এটা আমরা গ্রেট করে দিয়ে দেব। গ্রেট করে দিলে আলুটা খুব ভালোভাবে মাখানো যাবে। বন্ধুরা, এখানে আমাদের 2খানা আলু লাগেনি, 1.5খানা আলু লেগেছে। তো এই বাকি অর্ধেক আলুটা আমি সরিয়ে রাখছি। এই 1.5খানা আলুতেই আমাদের হয়ে যাবে। আলুটা আমাদের গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। এবারে আমরা অল্প অল্প করে জল দিয়ে মেখে ফেলব। এখানে আমরা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। একটু নরম করেই মেখেছি, কারণ আমরা 10 মিনিট রেখে দেবো এইভাবে। এবারে একটু ঘি নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আর একটু ভালো করে মেখে রেখে দেবো। এইভাবে আমরা কিছুক্ষণ রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমরা দেখে নেব। দেখুন বন্ধুরা, কতটা টাইট হয়ে গেছে। এবারে আমরা এর থেকে লেচি কেটে নেব। আমরা একটু বড় বড়ই লেচি কাটছি। আমরা একটু রুটির মতো বেলে নিয়ে ছোট ছোট করে কেটে নেব।
যে কটা আমরা করে নিয়েছি, লেচি কেটে নিয়েছি, এগুলো আগে আমরা বেলে নেব। আমরা ভগবানকে তো শ্রদ্ধা করি, আমার জন্য কি ভগবান মার্কেট করবে? এখানে আমরা একটু শুকনো সাবু গুঁড়ো নিয়ে নিয়েছি, এবার আমরা বেলে নেব। এখন কে বলছে ভগবানের মারবে? কেন বলবে? মারবে কেন ভগবান? আপনার হাত পা মুখ সব দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এবারে একটা এরকম বাটি নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমরা লুচির আকারে কেটে নেব। আমি বুদ্ধি করবো, দায়ী করবো? হয়? আমি যে কথাটা বললাম এটা হয়? আগের যুগে ছিল, তাদের মনে ভয় ছিল। 106 106 তো কেটে বলবি উপরটা বলছে, ওপরে ওদের তো সম্পত্তি ছিল, এর বিরাট জ্ঞাতি ছিল। এই গোলামবাড়ি, মিনাজবাড়ি, এইসব পন্তর মিয়া, এ মিয়া সব দেখালাম তো ওই পর্যটনের দোকানটা চিন্তা কোনটা হয়ে গেছে, এইভাবে আমরা সমস্ত লুচিগুলো বেলে নিচ্ছি একে একে। দেখুন বন্ধুরা, আমরা লুচিগুলো বেলে ফেলেছি, এবারে আমরা লুচিগুলো ভেজে নেব। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নিচ্ছি, কড়া গরম হয়ে গেছে, এবার আমরা কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা সাবুর লুচিগুলো একে একে ভেজে নেব। দেখুন বন্ধুরা, লুচিটা কত সুন্দরভাবে ফুলছে। দেখুন লুচিটা কত সুন্দরভাবে ফুলেছে। এইভাবে বাকি লুচিগুলো আমরা ভেজে নেব। প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলছে। এইভাবে সমস্ত লুচিগুলো আমরা একে একে ভেজে নেব। সাবুদানার লুচি তৈরি হয়ে গেছে। রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন। যে কোনো ব্রত বা উপোসের দিনগুলিতে রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।